একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে। দর্শক, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই জাতীয় স্বার্থে প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা, এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। এবং আজ আমাদের সঙ্গে আছেন ঢাকা মহানগর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। আমরা আমাদের অতিথির সঙ্গে কথা বলবো, তবে তার আগে যথারীতি একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাতে চাই, যাতে করে একটা ধারণা পাওয়া যায় যে কী ধরনের অপতথ্যগুলো ছড়িয়েছে, যেগুলো ফ্যাক্ট চেক করা আসলে সম্ভব হয়েছে। আবারও গুজব পরিণত হলো আর্থিক প্রতারণায়। ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিবের নাম পরিচয় ব্যবহার করে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। চটকদার মিথ্যা তথ্য দিয়ে হাতিয়ে নেয় টাকা। অভিযোগ আছে এর আগেও একইভাবে একাধিক প্রতারণার চেষ্টা করেছিল সেই চক্র। ওদিকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের লং মার্চ টু ঢাকা কর্মসূচির একটি ছবি ভাইরাল হলো, এবং সেখানে দেখা যাচ্ছে এক শিক্ষার্থীর মুখ চেপে রেখেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাসুদ আলম। ডিএমপির পক্ষ থেকে দাবি করা হয় ছবিটি এআই দিয়ে তৈরি, কিন্তু ফ্যাক্ট চেক করে দেখা গেল ছবিটি এআই দিয়ে তৈরি নয়, বরং আসল ছবিকেই এআই দিয়ে তৈরি বলে প্রচার করেছে ডিএমপি। এসবের মাঝে ছড়িয়ে পড়ল একটা সহিংসতার ছবি, এবং দাবি করা হলো চট্টগ্রামের বিএনপি এবং জামাতের মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে। পরে যাচাই করে জানা গেল এটা গত বছরের ভিডিও এবং সম্পূর্ণ ভিন্ন একটি ঘটনার। দর্শক, চলুন শুরুতে আমরা কিছু ফ্যাক্ট চেক দেখে নিই, তারপর আলাপে যাব। মুঠোফোনে হঠাৎ একটি কল এলো। যিনি কল করেছেন তিনি দাবি করলেন তিনি নাকি ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। দলের এক ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করেছে, ভীষণ ইমার্জেন্সি, টাকা লাগবে এখনই। চটুল কথায় হারিয়ে গেলেন ভুক্তভোগী, হলেন প্রতারিত। ঘটনাটি মাথায় রেখে সবাইকে সচেতন হবার অনুরোধ ৭১ কর্তৃপক্ষের। ওদিকে ৩ দফা দাবিতে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচিতে এক শিক্ষার্থীর মুখ চেপে রাখতে দেখা গেল ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাসুদ আলমকে। সেই ছবি হয়ে গেল ভাইরাল। সমালোচনার মুখে ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি ফেসবুক পোস্টে দাবি করে ছবিটি আসল নয়, এআই প্রযুক্তি ব্যবহার করে ডিবি মাসুদ আলমকে ঘিরে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি নয়, আসল ছবিকেই এআই দিয়ে তৈরি বলে প্রচার করেছে ডিএমপি। হঠাৎ ফেসবুকে একটি সহিংসতার ছবি পোস্ট করে দাবি করা হয়েছে চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি ও জামাতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। শেষে অনুসন্ধানে জানা যায় দাবিটি মিথ্যা। এটি গত বছরের ৪ আগস্টে চট্টগ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি চলাকালে সংঘর্ষের ছবি। এটাকেই এই মিথ্যা দাবিতে প্রচার করা হয়েছে। সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে এক পুলিশ সদস্যকে বলতে শোনা যাচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল থেকে প্রবাসে আসতে খরচ হয় ১ লাখ টাকা, আর বাংলাদেশ থেকে প্রবাসীদের আসতে খরচ হয় ৫ লাখ টাকা। মোট ১৭ সেকেন্ডের ভিডিওতে একটি দাবিও জানান সেই পুলিশ কর্মকর্তা। পরে যাচাই করে দেখা গেল ভিডিওটি আসল নয়, এটিও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিও। এসবের মাঝে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিশাল অংশ জুড়ে বন্যা শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে দেশটির কর্তৃপক্ষ পানির চাপ কমাতে চেনাব নদীর কাদিরাবাদ বাঁধের তীররক্ষা অংশে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়েছে। অথচ বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যম এই বিস্ফোরণের ঘটনা প্রচার করতে গিয়ে একটি ছবি প্রচার করছে। ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে দেখা যায় ছবিটি এআই দিয়ে তৈরি, কোনো ধরনের ডিসক্লেইমার ছাড়াই ছবিটি শেয়ার করা হচ্ছে। দর্শক, আজকের ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল কিছু কিছু ক্ষেত্রে গুজব পরিণত হচ্ছে আর্থিক প্রতারণায়। এছাড়া চলমান রাজনৈতিক ও জাতীয় ইস্যুকে ঘিরে মিথ্যা তথ্য জুড়ে দিয়ে অপতথ্য ছড়ানো হচ্ছে। বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য ব্যবহার হচ্ছে এআই প্রযুক্তি, তারপর ছড়িয়ে দেওয়া হচ্ছে সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাকিব হাসান, ৭১, ঢাকা। আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম, এবং গতকালও আমরা দেখেছিলাম যে মানুষ যেমন বিভ্রান্ত হচ্ছে অপতথ্য এবং গুজবের কারণে, একই সঙ্গে প্যানিক হচ্ছে, উত্তেজিত হচ্ছে, কিন্তু দিন শেষে সব ছাপিয়ে এখন এই গুজবগুলোই আর্থিক প্রতারণায় রূপ নিচ্ছে। আমরা কথা বলতে চাই, আগে জানিয়েছে আমাদের সঙ্গে আছেন ঢাকা মহানগর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। জনাব সাজ্জাদুল মিরাজ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। গতকাল আমরা এই আয়োজনে কথা বলছিলাম যে ডিজিএফআই এর নাম ভাঙিয়ে পরিচালকের আত্মীয় দাবি করে
করে একজন প্রতারক তিনি একজন ব্যবসায়ীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, ব্যক্তিগত তথ্য বের করার চেষ্টা করেছিলেন। ৭১-এর প্রশ্নের মুখে আসলে ধরা পড়ে পুরো বিষয়টা। আজকে দেখলাম আপনার নাম ভাঙিয়ে প্রতারণা করার চেষ্টা হচ্ছে। প্রথমত বিষয়টা আপনার পদ, পদবি, দল এবং ব্যক্তি আপনার জন্য কতটা সংকট, এবং আপনাদের জায়গা থেকে আসলে সঠিক তথ্য, সাবধান বার্তা কিভাবে দেয়া হচ্ছে আসলে? ধন্যবাদ ৭১ চ্যানেল আপনাদেরকে। জি, প্রথমে আমি বলছি যে গতকালকে যে বিষয়টা হয়েছিল আমি এটা ৭১ চ্যানেলের কর্তৃপক্ষকে জানিয়েছিলাম, সেই সাথে আমি ডিটিপি ব্রাঞ্চ ডিবিকে জানিয়েছি। আমি দেখেন ঢাকা মহানগর যুবদলের সদস্য সচিব দায়িত্ব পালন করছি গত ২ বছর যাবৎ। এই স্বৈরাচারী সরকার পতন হওয়ার পর থেকে এই ধরনের আমি অনেকগুলো নিউজ আপনি দেখালেন, অনেকগুলো নিউজ এই ধরনের পরিস্থিতির সম্মুখীন আমাদের প্রতিদিনই হতে হচ্ছে। দেখা যাচ্ছে যে গতকালকে যে ঘটনাটি ঘটেছে আমার নাম ব্যবহার করে এবং আমার নাম বলে যে আমি মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলছি, তো এই ধরনের যার কাছে টাকা চেয়েছে সে আমাদের দলের একজন ওয়ার্ডের সেক্রেটারি, ওর আত্মীয়র একটা ফ্যাক্টরির কাছে, তো ওইটা চেয়েছে বলে আমি জেনেছি। এইরকম অনেক জায়গায় চায় যেখানে যেগুলি আমাদের কাছে আমরা অবগত না এবং আমরা জানি না। ওই ধরনের বিষয়গুলি কি হবে? মানুষ তো, সাধারণ মানুষ তো ভাববে যে বিএনপি চাঁদাবাজি করছে, যুবদল চাঁদাবাজি করছে, এই ধরনের বিভ্রান্তমূলক কথাবার্তা নানান জায়গায় ছড়াচ্ছে। এই যে স্বৈরাচারী সরকার হাসিনা পতনের পর এই ধরনের পরিস্থিতি কিন্তু আমরা দফায় দফায় পড়ছি। কতগুলি ঘটনা দেখালেন, দেখেন একটা রিপোর্ট আমার কাছে এসেছে, ভুয়া গোয়েন্দা রিপোর্ট বরাতে বিএনপি আওয়ামী লীগ সমঝোতা মন গড়ার দাবি। এটা কোন গোয়েন্দা এবং কোন বাহিনী থেকে রিপোর্ট করেছে এটা কোনো তথ্য নেই। এই যে এআই প্রযুক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মাঝে কিছু ভিডিও দেখি যে মুখে টনের সাথে কথা মিল, এই ধরনের দেখে আমরা নিজেই কিন্তু বিভ্রান্ত হয়ে যাই এটাকে আসল না নকল। আমার দাবি হলো যে এই এআই প্রযুক্তি যেসব অ্যাপস দিয়ে করে, এই অ্যাপস গুলি বাংলাদেশে অ্যাপস গুলি বন্ধ করে দিতে হবে। যে এই ধরনের যেসব প্রযুক্তি দিয়ে এআই গুলি ভিডিওগুলি বানায় বন্ধ করে দিলেই কিন্তু এই ধরনের কর্মকাণ্ডগুলি কিন্তু হবে না। আরেকটা বিষয় যে গোয়েন্দা ডিটেকটিভ ব্রাঞ্চ, আমি এই বিষয়টা আমার সাথে ঘটনা ঘটার পর আমি কিন্তু ডিটেকটিভ ব্রাঞ্চকে জানিয়েছি। পুনরায় যদি এই বিষয়টা পদক্ষেপ নিত এবং নিউজ হতো যে ঢাকা মহানগর যুবদলের সদস্য হিসেবে নাম ব্যবহার করে চাঁদাবাজি হচ্ছে, বিভিন্ন জায়গায় টাকা চাচ্ছে, যে আমি সাজ্জাদুল মিরাজ বলছি, এটা যদি ওনারা অ্যারেস্ট করে সামাজিক যোগাযোগ বা নিউজ হতো, তাহলে কিন্তু যারা এই ধরনের কর্মকাণ্ড করে তারা কিন্তু সাহস পেত না। আমি প্রশাসনকে বলি যে আপনারা মানে ওনাদেরকে কিন্তু আরো অ্যাক্টিভ হতে হবে। এখানে অবশ্যই প্রশাসনের একটা দায়িত্ব আছে, তারা সঠিকভাবে পদক্ষেপ নিলে হয়তো পরিস্থিতিগুলো বদলাবে। এবং যেটা বললেন যে অপতথ্যগুলো যে পথগুলো দিয়ে তৈরি হচ্ছে, এআই দিয়ে যেগুলো তৈরি করা হচ্ছে, সেই সমস্ত অ্যাপসগুলো বন্ধ করা। কিন্তু এর বাইরেও অনেকে একটা বিষয় আসলে আমাদের কাছে জানতে চান যে যেহেতু আপনার একটা বড় রাজনৈতিক দল, একটা বড় সংগঠন, আপনাদের এই সংগঠনে অনেক কর্মী আছে যারা তৃণমূল পর্যায়ে পর্যন্ত আছেন, এবং আমরা এটাও জানি যে অপতথ্যের বিপরীতে সঠিক তথ্য প্রচার করতে হয়, সচেতনতা জায়গাটা আসলে তুলে ধরতে হয়। আপনারা আসলে সাংগঠনিকভাবে তেমন কোনো কাজ শুরু করেছেন কিনা, যেহেতু সামনে একটা নির্বাচন আছে এবং নির্বাচনকে ঘিরে বড় ধরনের অপতথ্য ছড়াতে পারে আশঙ্কা করা হচ্ছে? দেখেন, এই ধরনের কর্মকাণ্ড হওয়ার পর আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে ডিজিটাল ভিত্তিক যে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলি আমাদেরকে মিথ্যা বিভ্রান্তমূলক নিউজ ছড়াচ্ছে, এমনকি আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিউজ বিতর্কিত করতে ওনার ভুয়া ফটো কার্ড বানিয়েও কিন্তু হীন কার্যক্রমও চালাচ্ছে অনেকে। আমরাও কিন্তু স্বেচ্ছা হচ্ছে এই বিষয়ে। এবং আপনি দেখেন যে চায়নায় কিন্তু ফেসবুক চলে না, ওই সরকারের থেকে কিন্তু চায়না সরকারের থেকে কিন্তু ফেসবুক ব্যান করে দিয়েছে, যে ওই দেশে ফেসবুক চলে না। এরকম আমাদের দেশে যদি এই যেসব প্রযুক্তি, মানে যেটা আমি বললাম, আপনি রিপিট করলেন যে অ্যাপস, যে এআই প্রযুক্তি যেসব অ্যাপস দিয়ে করে ওইটা বন্ধ করে দিলে মানে এই ধরনের কর্মকাণ্ড আস্তে আস্তে কিন্তু ছড়াচ্ছে। দেখা যায় এই যে ইলেকশন নিয়ে, নতুন ইলেকশন নিয়ে যেটা আমরা এতদিন যে গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যখন আন্দোলন করেছি, যে ইলেকশন নিয়ে কিন্তু নানান ধরনের কিন্তু এই বিভ্রান্তমূলক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হচ্ছে যে এআই প্রযুক্তি দিয়ে। এটা আসলে একটা বড় ফ্যাক্ট, এআই প্রযুক্তিটা।
একদম আমরা আমরা আসলে এতদিন ধরে যে সমস্ত অপতথ্যগুলো ফ্যাক্ট চেক দেখাচ্ছি এআই দিয়ে আমরা ভয়েস বদলে আমরা দেখেছি আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যকে বদলে ফেলা হচ্ছে, চেহারা এবং লিপসিং ঠিক রেখে ইচ্ছা মতো একটা বক্তব্য দিয়ে দেওয়া হচ্ছে এবং মানুষ আসলে বিভ্রান্ত হচ্ছে। এখন ধীরে ধীরে তারা সচেতন হচ্ছে, মানুষ এখন অনেকেই দেখা মাত্র বিশ্বাস করছে না, কিন্তু যখন সরাসরি ফোন করা হচ্ছে আপনার নাম পরিচয় ব্যবহার করে, সে আসলে আলাদা একটা শঙ্কা তৈরি করে। সেই উদ্বেগী জায়গা থেকে এখন পর্যন্ত আসলে কি করেছেন? সরাসরি আসলে প্রশাসনের কাছে আপনারা গিয়েছেন কিনা, কি ধরনের আশ্বাস পেলেন? আমি তো বলেছি যে গতকাল আমি ডিটেকটিভ ব্রাঞ্চকে আমি অবগত করেছি আমার এই বিষয়টা, জি। যে আমার নাম ডাইরেক্ট ব্যবহার করে যে আমি সাজ্জাদুল মিরাজ বলছি, আমি আমি অবগত করেছি। এটা যদি ওনারা তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নিত, যে এই ধরনের অকর্ম করার কারণে এই ধরনের লোকদেরকে আমরা ধরেছি, এই ধরনের পানিশমেন্টের ব্যবস্থা করেছি, তাহলে অন্য জন্য কিন্তু মানে হতো, সাবধান কোনো হয়ে যেত। আশ্বাস কি পেয়েছেন? আমরা কোনো কোনো আশ্বাস কি না, পেয়েছেন? আমি কোনো আশ্বাস পাইনি এখন পর্যন্ত, 2 দিন হয়ে গেল, কোনো আশ্বাস এখন পর্যন্ত পাইনি। তা এখন এই ধরনের যদি আমরা প্রশাসনিক অবহেলা দেখি, তাহলে তো এই জিনিসগুলি হবে না, মানে চলতেই থাকবে। আচ্ছা, আর নির্বাচনের ক্ষেত্রে প্রচারণা থেকে শুরু করে নানামুখী পদক্ষেপগুলোর মাঝখানে নানা ধরনের অপতথ্য ছড়াতে পারে এমন শঙ্কাও করা হচ্ছে। 1 মিনিটের মধ্যে বলবেন আসলে নির্বাচনকে মাথায় রেখে কি ধরনের ব্যবস্থা অপতথ্যের বিপরীতে নেওয়ার প্রয়োজন দেখেন আপনারা, খুব সংক্ষেপে। অবশ্যই আমাদের এই ব্যাপারে সোচ্চার হতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, যতগুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবস্থা আছে, ওগুলিতে আমাদের সোচ্চার হবে। ডিজিটাল ব্যবস্থা আমাদের সতর্ক হতে হবে, আরো সবকিছুই আমাদেরকে সতর্কতা অবলম্বন করে সামনের দিকে আগাতে হবে। কারণ অনেক প্রতিকূল পরিস্থিতির উপর ভিত্তি করে কিন্তু আমাদের 16 বছর পরে নির্বাচনের একটা আশা নিয়ে আমরা বসে আছি, সাধারণ মানুষ আশা নিয়ে বসে আছে। এই ব্যাপারে আমাদের সবাইকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আরেকটি যে বিষয় বলেছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা এবং মুখের লিস্ট ঠিক রেখে কথা বদলিয়ে ফেলা হচ্ছে, আমরা কতজন মানুষের কাছে যাবো যে এটা চেয়ারম্যান সাহেবের বক্তব্য না? এটা আসলে অনেক মানে একটা ক্রিটিক্যাল একটা বিষয়, যে এটা আসলে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম গুলি যেগুলি আছে এগুলি সচেতন হতে হবে আর কি এই বিষয়ে। চমৎকার, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন এবং বোধ করি আপনাদের দিক থেকেও হয়তো এই অপতথ্যের বিপরীতে যুদ্ধটা জারি রাখবেন এবং নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে কথা হবে আপনার সঙ্গে। ছিলেন আমাদের সঙ্গে এতক্ষণ ঢাকা মহানগর যুব দলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, এবং আপনারা ছিলেন এতক্ষণ ফ্যাক্ট চেক নিয়ে 71 নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একইভাবে একই সময়, এবং আপনারা যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com এই ঠিকানায়, অথবা ফেসবুকে যুক্ত হতে পারেন www.facebook/fakenewsscanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন 71-এর সাথেই।